সন্দেশখালী মাদক পাচারেও শাহজাহান। 1.5 বছর আগে এ নিয়ে কি হয়েছিল তা আমরা 4টি পার্টে তুলে ধরেছিলাম আপনাদের কাছে। এগুলি হলো শাহজাহান শেখ ফার্স্ট পার্ট, শাহজাহান শেখ সেকেন্ড পার্ট, শাহজাহান শেখ থার্ড পার্ট ও শাহজাহান শেখ ফোর্থ পার্ট। এবার দেখুন ওই সিরিজের পরবর্তী অধ্যায় অর্থাৎ শাহজাহান শেখ ফিফথ পার্ট। তদন্ত করে এটি এরই মধ্যে আদালতকে জানিয়েছে কিভাবে চিংড়ি মাছের ব্যবসা দেখিয়ে কোটি কোটি কালো টাকা সাদা করেছেন শেখ শাহজাহান, কিভাবে নিজের মেয়ের নামে তিনি খুলে বসেছিলেন সাবিনা ফিশারিজ, কিভাবে সেখানে ঢুকেছিল 137 কোটি টাকা। বিজেপির অভিযোগ শুধু মাছ নয়, এর সঙ্গে জড়িয়ে আছে মাদক কারবার, এমনকি জড়িয়ে আছে মানব পাচার। মহিলাদের উপর অত্যাচার, জমি দখল, জোর করে জমি দখল, এক্সপোর্ট ইম্পোর্টের মাধ্যমে আমদানি রপ্তানি কারবারে কালো টাকা সাদা করা, এতদূর অবধি হলেও ঠিক ছিল। এর সঙ্গে সঙ্গে আরো দুটি গুরুত্বপূর্ণ অভিযোগও এই শাহজাহান বাহিনীর বিরুদ্ধে তদন্তকারীরা পেয়েছেন। এক, মানব পাচার, আর 2 হচ্ছে মাদক পাচার। মাছ এবং মাদক একাকার হয়ে গেছে এবং আরো একটি এলিমেন্ট বাকি থাকছে, আরো একটি উপাদান বাকি থাকছে, যে মাছ, মাদক এবং মানব পাচার। বাংলাদেশ, হায়দ্রাবাদ, দিল্লি, কলকাতা এবং দক্ষিণ 24 পরগনার ঘুটিয়ারি শরীফ, এই কয়েকটি জায়গা থেকে গোয়েন্দারা তদন্ত করে যা জানতে পেরেছেন তা হলো রোহিঙ্গা বা বাংলাদেশে অনুপ্রবেশকারীদের এদেশে নিয়ে এসে দেশের অন্য প্রান্তে চালান করা বা পশ্চিমবঙ্গের অন্য প্রান্তে চালান করে দেওয়ার ক্ষেত্রেও এই সন্দেশখালীর শাহজাহানের বিরাট ভূমিকা ছিল। বিজেপির দাবি শাহজাহান হাতের পুতুল মাত্র। এ ধরনের স্থানীয় নেতাদেরকে দিয়ে সিন্ডিকেট তৈরি করত তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্ব। তারপর চলতো কালো টাকা সাদা করার খেলা। আমরা তদন্ত মাঝপথে রয়েছে বলে এ নিয়ে বিশদে আরো কিছু রোমহর্ষক তথ্য আপনাদের সামনে রাখছি না, কিন্তু অদূর ভবিষ্যতে এই কানের পাশাপাশি যখন মাথাদের কাছে টান পড়বে, আপনারা যখন দেখবেন যে এই আপনারা ভোট দিয়ে যে নেতা মন্ত্রীদের জিতিয়েছেন, যাদের জনপ্রতিনিধি বানিয়েছেন, যাদের সাংসদ বানিয়েছেন, বিধায়ক বানিয়েছেন, আমাদের মুখ্যমন্ত্রী যে বিধায়কদের মন্ত্রী বানিয়েছেন, তারা আফগানিস্তান থেকে মাদক এনে পশ্চিমবঙ্গে বিলি করার, ছড়িয়ে দেওয়ার, প্রান্তে প্রান্তে ছড়িয়ে দেওয়ার মূল কারিগর। বিজেপির দাবি মাদক কাণ্ডের প্রকৃত কারিগর শাসক দলের নেতা মন্ত্রীরা, তাদের নামও ক্রমশ সামনে আসবে। আপনারা জানতে পারবেন এই তৃণমূলের বেশ কয়েকজন মন্ত্রী, বিধায়ক, সাংসদ এবং জেলা পরিষদ এর প্রতিনিধি, তারা বাংলাদেশ থেকে রোহিঙ্গা এনে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়ার মূল কারিগর। শাহজাহান তাদের হাতের তুরুপের তাস। আপনারা জানতে পারবেন যে কিভাবে এখানে কাটমানি, সিন্ডিকেট, তোলাবাজির টাকা চিংড়ি রপ্তানির মাধ্যমে আর কালো টাকাকে সাদা করা হয়েছে। আমরা শুধু আজকে তদন্ত মাঝপথে চলছে বলে ইঙ্গিত দিয়ে রাখলাম, অদূর ভবিষ্যতে আমার ধারণা আরো কিছু বড় মাছ, চিংড়ির থেকেও বড় মাছ, হাঙর জাতীয় মাছ তারা ধরা পড়বেন। এবং তিহারে যেমন আজকে একে একে তিহারের নাম রত্নখচিত আবাসিকদের জন্য বিখ্যাত হচ্ছে, তিহার এমনিতেই বিখ্যাত, কলকাতা শহরে বসিরহাট থেকে শুরু করে, বারাসাত থেকে শুরু করে কলকাতা শহরের জেলগুলিতেও এরকম রত্নখচিত আবাসিকদের নামে তারা নামাঙ্কিত হবেন। 1.5 বছর আগে সন্দেশখালী জেলিয়াখালী কিভাবে মাদক পাচারের সঙ্গে জড়িয়ে গিয়েছিল তা আগের প্রতিবেদনগুলি দেখলেই আপনারা জানতে পারবেন। আমরা সেদিন জানিয়েছিলাম কাবুল থেকে সন্দেশখালী মাদক পাচারের নেপথ্যে সন্দেহজনক কারা। এ নিয়ে আমাদের সিরিজ চলবে, তাই আনলাম শাহজাহান শেখ ফিফথ পার্ট।
এখানেই আমরা খোঁজ করতে চেয়েছি কার ইন্ধনে এই মাছ মাদক মানব পাচারে সক্রিয় ছিল শেখ শাহজাহান। এই সিরিজ চলতে থাকবে। এ ব্যাপারে আপনাদের কি মন্তব্য লিখে জানান আমাদের। প্রতিবেদনটি পছন্দ হলে লাইক করুন, শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।